মা মা তুমি আজকে অফিসে যেও না, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। মা তুমি কোনো কথা বলো না, এখানে চুপ করে লুকিয়ে থাকো। তখনই রবিন রুমে আসে। তোর মা কোথায়? অফিসে চলে গিয়েছে। আচ্ছা, তোর মা যদি চলে গিয়ে থাকে তাহলে নিচে গিয়ে দরজা লক করে দিয়ে চলে আসবি। হ্যালো বেবি, আরোহী চলে গেছে। বেবি, তোমাকে অনেক মিস করছিলাম, তোমাকে কাছে পেয়ে একটু শান্তি পেলাম। আমাকে যখন এত ভালোবাসো তাহলে ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো না কেন? আরে বেবি, আরোহীর প্রপার্টি ব্যাংক ব্যালেন্স আমার নামে করে নেই, তখন আমরা একসাথে থাকব। আরোহী তখন পর্দার পাশে লুকিয়ে এগুলো সবকিছু শুনে আর ভিডিও করে রেখে দেয়। তখনই সুফিয়া রুমে এসে তার বাবাকে বলে, তুমি আমার মাকে ভালোবাসো না, তাহলে আমার মাকে বিয়ে করেছো কেন? একে বিয়ে করে নিতে, মা আসলে সবকিছু বলে দেব। আচ্ছা, তুই তোর মাকে বলে দিবি। আরোহী তখন বের হয়ে আসে। বাহ রবিন, তুমি তো অনেক সুন্দর অভিনয় জানো, তুমি আমার এভাবে বিশ্বাস ভেঙে দিলে। তুমি রুমে এসে এরকম করো আমি অফিসে গেলে? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। প্লিজ আরোহী, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওই মেয়ে আমার পেছনে লেগেছে। তখন আরোহী রবিনের কোনো কথা না শুনে রবিনকে বাড়ি থেকে বের করে দেয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।